ওকে, এবার তোমাদের বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা নিয়ে অনেক স্টুডেন্টদের কনফিউশন থাকে এবং অনেকে ভুল করে, কারণ এটাই ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়। এই জন্য অনেকে ভার্বের থার্ড ফর্মই জানে না, তো ওরা মিস্টেক করে দেয়, স্যার কি করে মানে ভার্বের থার্ড ফর্মটা কি করে হবে। তো আমি যেদিন তোমাদের ভার্বের ক্লাস করাবো সেদিন তোমাদের ভার্বের থার্ড ফর্ম কি করে বানাতে হয় সেটাও তোমাদেরকে শেখাবো। কিন্তু আজকে তোমাদের কাজ হচ্ছে এটা জানা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন কোন কথাটাকে আমরা লিখবো। বা আমার মাইন্ডে তো হাজার ধরনের কথা চলছে, আমি কলকাতা যাব, আমি মুড়ি ভাজা খাবো, হ্যাঁ, আমি ইতিহাস পড়ছিলাম, আমি ইতিহাস পড়েছি, আমি ইতিহাস পড়ব, হ্যাঁ, আমি একটা কলম কিনেছি, আমি একটা কলম কিনেছিলাম, আমি একটা বই পড়েছি, আমি একটা বই পড়েছিলাম। মানে আমার মাইন্ডে হাজার রকম কথা আছে, আমি কোন কথাটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখবো স্যার। তাহলে আজকে এই ক্লাসে তোমাদের একদম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এমন কাজ যেটা জাস্ট রিসেন্টলি হয়েছে এবং তার প্রভাবটা আছে, এখনো ইফেক্টটা আছে, এই ধরনের কাজ যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার? দেখো, কাজ শেষ কিন্তু ফল এখনো আছে, অভিজ্ঞতাটা এখনো আছে, এখনো শেষ না হওয়ার সময়ের মধ্যে, এখনো শেষ না হওয়া সময়ের মধ্যের কাজ। বুঝতে পারছো তো? এই ধরনের কথা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ধরো আমি এই কলমটা কিনেছি, এই যে কলমটা তোমরা দেখছো, এই কলমটা আমি এই কলমটা আমি কিনেছি, তো কলমটা আমার সাথে আছে। তোমরা বলবে হ্যাঁ স্যার আছে। তাহলে আমি কলমটা কিনেছি আর কলমটা আমার সাথে আছে, কিনেছি আছে, তার মানে কি এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজটা হয়ে গেছে, কেনা আমার হয়ে গেছে, কেনা আমার হয়ে গেছে, কিন্তু কলমটা এখনো আছে, প্রভাবটা আছে। বুঝতে পারছো তো? তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে দেখি, ফলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে তো সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ হেল্পিং ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আমরা অবজেক্ট এবং যা কিছু ইচ্ছা লিখতে পারি। আমার মন সেন্টেন্সটাকে আমি চাইলে লম্বা করতে পারি, কি কি বলতে চাই সেটা। কিন্তু মেন কথা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব চাই, প্লাস ভার্বের থার্ড ফর্ম চাই। স্যার হ্যাভ হ্যাজ কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ হবে সেটা একটু বলে দেন। দেখো, সাবজেক্ট যদি আই আর ইউ আছে এবং এটা বাদ দিয়ে কোনো বহু বচন আছে, প্লুরাল ফর্ম আছে, যেমন উই, ঠিক আছে, দে, বা ধরো এখানে আছে বার্ডস, বার্ড না, একটা পাখি বলছি না, দেখো এস দেওয়া আছে, বা বয়েজ, একটা হচ্ছে বয়, একটা হচ্ছে বয়েজ। যদি বয়েজ থাকে মানে বহু বচন হচ্ছে, সাবজেক্টটা যদি বহু বচনে থাকে তাহলে তার সাথে কি বসে? হ্যাভ বসে। কি বসে বললাম? হ্যাভ বসে। ক্লিয়ার? এইদিকে এবার উপর দিকে তোমরা ধ্যান দাও, এখানে এখানে উপরে। স্যার তাহলে হ্যাজ কখন বসে একটু বলে দেন। হ্যাজ বসে, দেখো এই যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে, যেমন হি বা হি, বা কোনো নাম থাকে, কি থাকে? নেম, বা কি বললাম, হি, সি, হি, বা কোনো নেম, নাম থাকে, একই জন বোঝাইছে। সিঙ্গুলার যদি বোঝায়, ঠিক আছে, যেমন বই বললাম, বয়, বা গার্ল বললাম, বা টিচার বললাম, টিচার্স না, টিচার সিঙ্গুলার, তাহলে কিন্তু তার সাথে কি হবে? হ্যাজ হবে। কি হবে? হ্যাজ হবে। এগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট।
যদি হয় তাহলে তার সাথে হেল্পিং ভার্ব হ্যাজ হয়। সিঙ্গুলার মনে রাখো, সিঙ্গুলার হলে এস ওয়ালা শব্দটা, হ্যাজে আছে এস, দেখো হ্যাজে আছে এস, সিঙ্গুলার ছোট, একটা একটা সংখ্যা হলে কি ছোট হচ্ছে তো হ্যাজ। হ্যাভ বেশি হলে দেখো, বহু বচন যদি হয় তাহলে হ্যাভ হয়, হ্যাভ হয়। ওকে স্যার, আই যদি সিঙ্গুলার থাকে, দেখো বাবু, ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন সিঙ্গুলারও যদি থাকে তাহলে তাদের সাথে আই আমি একজন বুঝালেও, ইউ একজন বোঝালেও কিন্তু তার সাথে হ্যাভ বসে অলওয়েজ। ওকে, চলো এবার কিছু উদাহরণ দেখি এখানে, ফলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা যারা চাও এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এখানে দেখো উদাহরণে আবার ধ্যান দাও তোমরা। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, ঠিক আছে, কাজটা শেষ হয়ে গেছে, বাট কেমন বোঝাচ্ছে, হ্যাঁ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, মানে রিসেন্টলি কাজটা শেষ হয়েছে এরকম বোঝাচ্ছে। যদি রিসেন্টলি কোনো কিছু ডান হয়ে থাকে, কাজটা হয়ে থাকে, তাহলে আমরা কি কোন সেন্টেন্সে লিখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। সে দুবার দিল্লি গিয়েছে, বা আমরা বলি সে দুবার দিল্লি গেছে, ঠিক আছে, তার মানে দিল্লির যে অভিজ্ঞতাটা তার কাছে আছে। সি হ্যাজ ভিজিটেড দিল্লি টুয়াইস, তারা এই মাত্র এসেছে, এই মাত্র, যার কাজটা এই মাত্র হলো, কাজটা কি বলছে তোমাদের, এই মাত্র হয়েছে, তার মানে তার তো প্রভাব হবেই। তাহলে এই মাত্র যদি বোঝায়, এই মাত্র, তাহলে কোন টেন্সে লিখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তারা এই মাত্র এসেছে। ওকে, আই হোপ তোমাদের আজকে যে ক্লাস করালাম তার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তবুও যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।